হে হ্যালো বন্ধুরা, আমি সৌমাবর। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌমাবর ক্রিয়েশন। একদম টাটকা একটা ভিডিও। 13ই ডিসেম্বর, তোমরা দেখতেই পাচ্ছ 12টা 33, আর আমি ভিডিওটা করা শুরু করেছি। এই লক্ষ্মী প্রতিমা, পেছনের যে শিব মূর্তিটা হালকা দেখতে পাচ্ছ, পাশে একটা জগন্নাথ দেখতে পাচ্ছ সাইড সুইট দিয়ে, এই সমস্ত প্রতিমা কিন্তু সানডে ডেলিভারি ছিল। মানে আজকে তোমরা ভিডিও দেখছো সোমবারে, এটা গতকাল ডেলিভারি ছিল। আর তার জন্য কিন্তু আমি এই প্রতিমা সমস্তটা রং করে শেষ করে নিয়েছিলাম, আর তারই ভিডিও আজকে তোমাদের সামনে। এইটুকু খড়ি করে নিয়েছিলাম, খড়ি ভিজিয়ে, খড়ি গুলে, সেটার সাথে কায়ের আঠা মিশিয়ে মোটামুটি খড়ি রেডি করে নিয়েছিলাম, এবং এইটুকু খড়ি দিয়েই কিন্তু আমার সমস্ত প্রতিমা রং করা হয়ে গেছিলো, যে কটা তোমরা দেখলে মিনিয়েচার কাজগুলো। খড়ি করার ক্ষেত্রে এখানে আমি 1-2 কোড ইউজ করেছি, মানে একবারই যে খড়ি দিয়ে ছেড়ে দিয়েছি তা একদমই নয়। 12টা 33, মোটামুটি আমার খড়ি এটা জমিন হয়ে গেছে। ড্রায়ার তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা কি মেশিন বা কী বৃত্তান্ত, আমি অত জানি না। তোমরা স্ক্রিনশট নিয়ে যে কোনো দোকানে দেখাতে পারো, ইলেকট্রনিক্স বা কিছু, ওখানেই এগুলো, এই মানে মেশিন অ্যাভেলেবেল আর কি। তো 2,500-3,000 টাকা মতো দাম পড়বে। আমি হয়তো ম্যাক্সিমামই বলে ফেললাম, আমার যেহেতু মনেও নাই, এটা আমি অনেক দিন আগের কেনা এবং এটা অনেক বছর ধরে আমি ইউজ করছি। তো খড়ি জমিন করে নেওয়ার পর মোটামুটি এরকম ফটফটে সাদা একটা ব্যাপার হয়ে গেছিলো। আর এবার আমি কাপড়ের কালার ইউজ করব। সেম জিনিস বলতে চাই, এই দেখো এতক্ষণ ধরে আমি তোমাদের ভিডিওতে রঙটা দেখিয়ে দিলাম। তোমরা যারা এই রঙটার খোঁজ করতে চাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং যে কোনো রঙের দোকানে দেখিয়ে তোমরা করতে পারো। এটা বেসিক্যালি অ্যাক্রিলিকের গ্লসি যে পেন্টগুলো হয়, পার্ল কালার যেগুলো, সেইগুলোই। তো এটা এই জন্যই ইউজ করি যে গোটা মানে একটু ধরো রেডি করাই থাকছে, আমাকে শুধু তুলি দিয়ে জল দিয়ে গুলে লাগানোর ব্যাপার। না হলে অন্য সময় অন্য পাল মানে গুঁড়ো যে রঙগুলো বিগত বছর আমি ইউজ করতাম, সেগুলো অ্যারারুট দিয়ে গুলা ঠুলার ব্যাপার ছিল। তো এখন এই কোটো রং হয়ে যাওয়ায় কিন্তু অনেক সুবিধা, একদম রেডিমেড রং পাচ্ছি। আর সেই রং কিন্তু আমি ঢাকনায় ঢেলে মোটামুটি জলের সাহায্যে গুলে এমনি করে ইউজ করছি। প্রচণ্ড গ্লেজ নিয়ে ধরো কোনো কথা বলার জায়গাই নাই। সেম জিনিস আমি শ্রীলক্ষ্মীর ব্লাউজ রং করার জন্য ইউজ করছি, শুধু সবুজ কালার। দেখো করার পর এরকম লাগছে, কতটা গ্লসি তোমরা ছবিতে দেখেই বুঝতে পারছো, ভিডিওতে দেখেই বুঝতে পারছো। এই রঙগুলোর এই ছোট্ট কোটো ওই 110-120 টাকা এরকমের মধ্যেই তোমরা পেয়ে যাবে। বেদির রং হিসেবে আমি এখানে ফার্স্টে জানো হালকা সবুজ ইউজ করেছিলাম, কিন্তু পরে আমি এই রঙটা চেঞ্জ করেছি, কারণ এই রঙটা যাচ্ছিল না বিষয়টার সাথে। আর স্কিন টোনের জন্য অ্যাজ ইউজুয়াল খড়ির সাথে অরেঞ্জ রঙটা মিশিয়ে আমি স্কিন টোন তৈরি করে নিয়েছি। সামান্য স্কিন টোন দরকার ছিল, শুধু গলা, মুখ আর এই হাত দুটো আর ওই পেটের অংশটুকু রং করার জন্য। খুব ভালো করে 2-3 কোট আমি এই স্কিন টোন ইউজ করে নিয়েছিলাম মোটামুটি। হাতগুলো রং করে নেওয়ার পর পুরোপুরি রঙের কাজটা আমার শেষ হয়ে গেছিলো, যেমন তোমরা দেখছো। ঘড়ি কাটায় রাত 1:45, আর আমার মোটামুটি কালার করার ব্যাপারটা কমপ্লিট। বেসের কালারটা পাল্টে নিয়েছি, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আমি তোমাদের বললাম সবুজ কালারটা একদমই যাচ্ছিল না, তাই আমি স্কাই কালার করে নিয়েছি। মেশিনের সাহায্যে আমি কাপড়ের ভাঁজে একটু করে সেট দিয়ে নিয়েছিলাম, একদম পেন্সিল গানের সাহায্যে একটু ডার্ক সেট দিয়ে নিয়েছিলাম, যাতে কাপড়টা দেখতে আরও ভালো লাগে। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, একদম চেরি কালার দিয়ে মানে একটু ডার্ক টোন দিয়ে আমি কিন্তু খাঁজে খাঁজে সেট দিয়ে নিয়েছি পেন্সিল গানের সাহায্যে।
এতে গোটা ব্যাপারটায় আরও ঘোর ধরে বলতে পারো। একটা সিম্পল এক কালারের কাপড়ের থেকে যদি এরকম শেড লাইট করে বিষয়টাকে ফুটিয়ে তোলা যায় তো সেটা আরও দেখতে বেশি ভালো লাগে। আর দেখতে ভালো লাগার জন্য তো আমাকে এটুকু করতেই হতো। প্রতিমার হাইট খুব ছোট হলেও তার পেছনে খাটনি কিন্তু মোটেই কম নয়। বেদির ওপরেও আমি কিন্তু যেখানে বসে আছে সেই জায়গাটা একটু হালকা করে সেট দিয়ে নিলাম, তাতে দেখতে আরও বেশি জমজমাট লাগে। এরপর ছিল শেডিংয়ের পালা। শেডিংয়ের জন্য আমি অরেঞ্জ গুঁড়ো রং ইউজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ব্রাশের সাহায্যে এমনি করে ঘষে সেট দিয়েছি, আর খুব সরু তুলি ইউজ করেছি এখানে সেট দেওয়ার ক্ষেত্রে। সাইজ দেখে তোমরা বুঝতেই পারছো এই কাজটা কতটা ডিফিকাল্ট ছিল। আর পেছনে দেখো মহাদেব এবং ওই সিংহ দুটো কিন্তু তখনও শুকাচ্ছে, কারণ ওর মাটির কাজ আমার শেষ হয়েছিল না যখন এই লক্ষ্মীটা আমি শেষ করে নিচ্ছিলাম। এবং এই কারণেই আমি করছিলাম যে লক্ষ্মীটা আগে পুরোটা ফিনিশ হয়ে থাকলে আমার কিন্তু এই শিব এবং সিংহ দুটো করতে আরামসে হয়ে যাবে আর কি। পরের দিন সকাল 9:13, আর আমি এখন পাড়গুলো লাগাবো। আর পাড় লাগিয়ে নেওয়ার পর ছিল গয়না লাগানোর পালা। গয়না সমস্ত কিনে এনে রেডি, বার করেও নিলাম গয়না কোনটা কোথায় লাগাবো না লাগাবো। গয়না লাগানোর পর চুল লাগানোর পালা ছিল। আগে গয়না লাগানোর পর লুকটা একবার দেখে নাও। গয়না লাগানোর পর এত সুন্দর লাগছিল দেখতে। যে কোনো প্রতিমাকে গয়না এবং চুল সেট করার পর পুরো তার চেহারাই পাল্টে যায় আমার মনে হয়। 13ই ডিসেম্বর 11:24 ঠাকুর মোটামুটি আমার কমপ্লিট। চোখ এঁকে সাজিয়ে চুল লাগিয়ে দেখো ঠিক এরকম একটা লুক দাঁড়াচ্ছিল। কাপড়ে ছোট্ট 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 আমি এই চুমকিগুলো ইউজ করেছি কাপড়টাকে আরও জমিয়ে তোলার জন্য, এবং খুব হালকা রং দিয়ে আমি এঁকেছি। খুব অল্পই এঁকেছি যাতে দেখে মনে হয় যে একটু প্রিন্টেড আছে। আর ঠাকুরের সাইজ তোমাদের হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, ঠাকুরটা এতটাই ছোট ছিল। তারপর দেখছো এটা তোমরা রাত্রির ভিডিও। এই বাকি সময়টুকুতে আমি কিন্তু ওই শিব এবং ওই সিংহ দুটো এবং এই জগন্নাথ মূর্তি রং করে ফিনিশ করে কমপ্লিট করে দিয়েছি। এর আর ভিডিও আমি করিনি। তো কমপ্লিট লুক তোমাদের সামনে, তোমরা দেখে অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগছে। কৌশিকদার এই দুটো প্রতিমা ছিল, এই জগন্নাথ এবং শ্রীলক্ষ্মী। আর ইন্দ্রদীপদার ছিল এই ছোট্ট মিনিয়েচার সিংহদ্বয়, যেটার হাইট 1 আঙুল, এবং এই মহাদেবের প্রতিমার এরকম একটা ছোট্ট মিনিয়েচার। এই 3টে মূর্তি ছিল ইন্দ্রদীপদার, মানে শিব এবং দুটো সিংহ। এই দুটো ছিল ইন্দ্রদীপদার, আর এই জগন্নাথ দেব এবং শ্রীলক্ষ্মীর প্রতিমাটা ছিল কৌশিকদার। তো এই কটা মিনিয়েচার করতে আমার অনেকটাই টাইম লেগে গেছে এবং ডেলিভারি দিয়ে ফেলেছি। তো বাকিটা তোমাদের হাতে।